এসো জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মোরা কোরআনেরই আজ স্লোগান কিচ্ছু করে আব্বাজি আমার সোনা মানিক রোজা রাখতে বললে রোজা রাখতে চায় না আমি আমার মায়েদের বলবো মা আমার নবীকে মোহাব্বত করুন আর আপনি জানেন না রমজানের বরকত কত রোজা রাখলে কি হয় রোজা রাখলে আপনার আত্মা পরিষ্কার হয় তার দেহের রোগ থেকে আল্লাহ তাকে পরিষ্কার করে রাখে মুক্তি দিয়ে দেয় আব্বাজি আমার যারা রোজা রাখে না মনে করছেন ওর সাথে আপনার সন্তানকে ভালো রাখবে জি না সাময়িকের জন্য হয়তো আপনি দেখবেন ভালো কিন্তু তার জীবনটা বরবাদ হয়ে গেল না 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 ওই সন্তান আপনি লালন পালন করে দুনিয়ার বুকে এনেছেন বলে আপনার মায়া হওয়াটা স্বাভাবিক কথা কিন্তু আপনার সন্তান আপনার নয় ওই সন্তানের জন্য কিয়ামতে আপনাকে হিসাব দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন मदीने के सुल्तान रहमतुल्लाह अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें जब माह रमजान की पहली रात आती है तो आसमान और जन्नत के दरवाजे खोल दिए जाते हैं अल्लाह ताला रमजाনের প্রথম রাতে আকাশের দরজা জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করিয়ে দেন দেখেন এই जहन्नम भी उल्लेख है एखाने उल्लेख আছে तो आसमान और जन्नत के बारे में कहा और देख और जो कोई बंदा इस माह मुबारक की किसी भी रात में नमाज पढ़ता है तो अल्लाह ताला उसके हर सजदे की आवाज यानी बदले में उसके लिए 1700 नेकियां लिखता है और कोन बंदा कोन बंदी যদি এই রমজানের কোন রাতে রমজানে যদি একটা সিজদা দেন রাতের বেলা যদি আপনার ইবাদত করেন তাহলে আমার আল্লাহ রাসূল বলেন একটি সিজদার বিনিময়ে 1700 আল্লাহ তার নামায় আমলে নেকি দান করে কতরা 1700 যখন সুবহানাল্লাহ और बोलतेছেন জান্নাত में सुर्ख याकूत का घर बनाता है আর তার জন্য জান্নাতের ভিতরে 70,000 ইয়াকুতের ঘর তার জন্য জান্নাতে তৈরি হয়ে যায় আমি বলি রাসূল করিম বললেন আর কি বলছেন দেখেন শুধু এতটুকু না বাবা ঈমান পোক্তা করেন जिसमें 17,000 दरवाजे होंगे जार मध्य 70,000 दरवाजा হবে জোরে বলুন और हर दरवाजे के दोनों पीठ सोने के बने होंगे और ওই दरवाजा ये पीठ और पीठ सब সোনার दरवाजा হবে ইয়াকরাত একটা সেজদার বিনিময়ে যদি এত নেকি হয় তাহলে কত হবে বাবা অনেক বর্ণনা ফজিলতের কথা একটা লোক বাবা তার সন্তান ঈসাই ছিল সে দিনের বেলায় বাজারে কিছু খায় না ছেলে তো অমুসলিম ছেলে খেতে লেগেছে বাপ ধরি এক চড় মেরে আব্বাজি আমার সোনা মানিকেরা এখন আমাদের ঈমানটাকে নুচে নেওয়ার জন্য বাবা আমার 72 দলে বিভক্ত হয়েছে এদের থেকে নিজেকে সাবধানে রাখুন আর ঈমানটাকে বাঁচানোর চেষ্টা করুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের এই কোরআনটা অবতীর্ণ হয়েছে কত আল্লাহ পাক জানিয়েছেন এই কোরআন অবতীর্ণ হলো রমজানুল মুবারক মাসে কি মাসে যেমন আমি এসেছি আপনারা যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার বাড়ি কোথায় আমি বলি আমার বাড়ি হলো 24 পরগনা আমরা তো 24 ভাই তোমাদের তো দক্ষিণ তোমরা নর্থ আমরা সাউথ নর্থ সাউথের ব্যাপার আছে কেউ নর্থে কেউ সাউথে তা আমরা আজকে এটা দক্ষিণে এসেছি আমি আমার বাড়ি হলো উত্তরে ঠিক না কি নাম আমিনুদ্দিন কোথায় বাড়ি অমুক জায়গায় কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ আমার নাম কোরআনুল মাজিদ আমার ঠিকানা লোহে মাহফুজে আমিনুদ্দিনের বাড়ি 24 পরগনায় সুবহানাল্লাহ বলেন কোরআন কথা কয় বাবাজি আমার ও কোরআন তোমার বাড়ি কি ওখানে লোহে মাহফুজে তাই নাকি তুমি এসেছো কোথায় এসেছো কবে কোথায় এসেছো সঙ্গে সঙ্গে বলছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন আমি রমজানুল মুবারক মাসে আগমন করেছি
আরে বাবা 29টা 30টা তো রোজা হয়, তুমি সারা মাস ধরে গেছো? না 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 না, আমি এসেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয় আমি এসেছি লাইলাতুল কদরের রাত্রে। তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে একটি রাত হাজার মাসের থেকে উত্তম। বন্ধুরে আমার, এই সূরা কদর অবতীর্ণ হওয়ার আগে আপনার আমার নবী বনি ইসরাইল কওমের একজন ব্যক্তির কথা আলোচনা সাহাবায়ে কেরামদের মাঝে করতেছেন। ওগো আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রাখুন না, শুনে রাখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি ইসরাইল কওমের মধ্যে এমন একজন ব্যক্তিকে দিয়েছিলেন, আল্লাহর ইবাদত করতেন তিনি। ইবাদত করলে আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। ওনার নাম ছিল হযরতে শামউন। জোরে বলুন কি নাম? শামউন। আমার আপনার নবী বললেন এই শামউন হলো আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন প্রিয় ব্যক্তি। এই শামউন পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত বান্দেগী করেন, আল্লাহ বড় খুশি হয়ে যান। এত খুশি 84 বছর ধরে সে ইবাদত করেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। শুধু রাজি হয়নি, শুনে রাখুন আপনারা, ওই শামউন এমন ব্যক্তি ছিল দুনিয়ার জমিনে, যদি কখনো কোনো জায়গাতে তাকে কেউ যদি শিকল দিয়ে বেঁধে রাখতো, সঙ্গে সঙ্গে উনি একটা কসম দিলেই শিকল কেটে চলে যেত। জোরে কর। যদি কেউ খাঁচায় বন্দী করে রাখতো, আমি বলিনি বাবা, আমার নবী পাক এই সূরা কদর অবতীর্ণ হওয়ার আগে আমার নবী এর কারণটা বর্ণনা করতেছেন। আর জোরে বলে, এই সোনাবাড়ি, আমি আমিনউদ্দিন জীবনে শেষ বক্তব্য দিচ্ছি, হয়তো আর দেখা হবে না রে বাবা। জেনে রাখো বাবা গো, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়ে দিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সেই আল্লাহকে আমরা অন্তরে ঠাই দেব। শুধু জবানে আল্লাহ থাকবে না, কলবে থাকবে, রুহুতে থাকবে, কারণ তিনি আমাদেরকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। নাকি? ছেলে আমার কবরে যাবে না, মেয়ে আমার কবরে যাবে না, বিবি আমার কবরে যাবে না। খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, তাকে যদি কেউ লোহার খাঁচার ভিতরে বন্দী করে রাখে, সঙ্গে সঙ্গে ও যখন বুঝতে পারেন যখন তিনি লোহার খাঁচাটাও ভেঙে যায়, কখনো কেউ তাকে আটকে রাখতে পারে না। ইসাই এরা তার বিবিকে অনেক লোভ দেখালো। শোনো, তোমার স্বামীকে যদি আটকে আমাদের কাছে দিতে পারো, তাহলে তোমাকে অনেক টাকা প্রাইজ দেব। টাকার লোভ, বড় লোভ, অর্থের লোভ নাকি? আব্বাজি আমার অর্থের লোভ যখন দেখানো হয়েছে, তখন উনি করলেন কি? বলে ঠিক আছে, তাই হবে। এখন বিবি করেছে কি? তার স্বামীকে একদিন, বাবাজি আমার, মোটা রশি দিয়ে, স্বামী মোটে ঘুমায় না, আল্লাহ আল্লাহ করে রাত ভর, একদিন ঘুমিয়ে গেছে। মানুষ তো ঘুমাতে ঘুম তো আসবেই, নাকি বলে? যখন ঘুম এসেছে, তখন বিবি দেখে এই সুযোগে হাতে পায়ে রশি দিয়ে খুব টাইট করে বেঁধে দিয়েছে। এখন বেঁধে যখন দিয়েছে, শামউনের যখন হুঁশ ফিরেছে, ঘুম ভেঙে গেল, তখন আপনার কিনা আল্লাহ বলে একটা কসম দিয়েছে, সমস্ত লোহার আল্লাহ আপনার কিনা রশিগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে গেল, শামউনকে বন্দী করে রাখা গেল না। জোরে বলুন। বন্ধু আমার, স্বামী বিবিকে জিজ্ঞাসা করে, বিবি কে আমাকে বন্ধন দিয়েছে? স্ত্রী চালাকি করে বলে, আমি পরীক্ষা করছিলাম আপনাকে বেঁধে রাখলে কিভাবে আপনি ছুটিয়ে আসেন, তাই পরীক্ষা করার জন্য কত রকমের চালাকি। মেয়ে ছেলেকে বিশ্বাস করো না, অতি গোপন কথা মহিলাকে বলো না, আমি বলিনি, নবী বলেছেন। আর সেই মেয়ে পেয়ে, বউ পেয়ে এখন নবী ভুলে গেছো? বদমাইশ কোথাকার। তোমার বউ তোমার কবরে যাবে না, তোমার সন্তান তোমার কবরে যাবে না, তোমার মা বাপ কবরে যাবে না। কবরে যদি যায় তো দয়াল নবী যাবে।
সেই নবীকে চেনো। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এমনি করে আপনার দেখা গেল আমার রাসূল আবার বর্ণনা দিচ্ছেন, আবার বিবি প্রতীক্ষায় থাকে। ঈসাইরা বলে কি খবর? চেষ্টা করেছি, রশি দিয়ে বেঁধেছিলাম, তো বেঁধেও রাখতে পারিনি, আবার চেষ্টা করো। বাবাজি আমার বিবি এরকম ভাবে চেষ্টায় থাকে, কখন স্বামী ঘুমাবে, কখন তাকে আঘাত করব। আব্বাজি আমার এই চিন্তা ভাবনাতে একদিন শামুন আবার আরামে চলে গেছে। এখন লোহার খাঁচা এনে চতুর্দিকে ঘিরে দিয়েছে, লোহার খাঁচা। বাবাজি আমার এখন লোহার খাঁচায় যখন দিয়েছে বন্দি করা হোক, এমন সময় যখন হুঁশ ফিরেছে, দেখা গেল লোহার খাঁচা চুরমার হয়ে গিয়েছে। আবার কি হলো খবর? বিবি আমাকে কেই খাঁচা দিয়ে করলো? এটা পরীক্ষা করছিলাম যে আপনি খাঁচা ভেঙে কেমন করে আসেন। এই জন্য বলে মেয়ে ছেলে 36 কলা। এই মেয়ে মানুষ যদি আপনাকে চায় তাহলে আপনার জীবন সুখের বানিয়ে দেবে, আর মেয়ে মানুষ যদি আপনার ইচ্ছা করে তো পথে কুকুর বানিয়ে রাখবে। যার জীবনে স্ত্রী ভালো হয়েছে এর জীবনটা হলো দুনিয়াতে ছোট, জান্নাতে শান্তি। আর যার জীবনে বিবি খারাপ হয়েছে এর জীবন একদম নরকের কুণ্ডু বেনে গেছে। এই কথা বুঝতেছেন আমার কথা? আমার কথা তো এখন আপনি কিছু না বলেন, কিন্তু চকচকে লেবো আর চকচকে নিতে গিয়ে রাতের বেলা কেমন করে গুতন খাচ্ছ বোর কাছে। মা বাপের কথা মোটে লাগলো আর শুধু ফোন করছে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এই জীবন। অবশ্যই এখানকার ছেলে এসব করে টরে না, এরা খুব ভালো। এখানকার মেয়ে ও ছেলে সবাই যদি বাঁচতে চাও এই পথ বাদ দাও। মোবাইল দিয়ে লাভ তো হয়েছে, ক্ষতি বেশি হয়েছে, ঠিক নেই? 12-13 বছর বয়স হতে পারেনি, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল, ছেলের হাতে মোবাইল, শুধু মোবাইল টিপতে, রাস্তায় আসছে তো সাইড দিচ্ছে, মোবাইলই কথা বলছে। কি যে এত কথা বলে আল্লাহই জানে। আমার বন্ধু সোনা মানিকেরা, রাগ করলে হবে না বাবা, রাগ করছেন আমার কথা? মনে করছেন না দাওয়াত করে আনি শুধু বলতে শুনতেই হবে, এরকম নয় বাবা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। কি করব বলেন? এই গলার আওয়াজ এইখানে ব্যথা, ওষুধ পালা খেয়েও উঠছে না, নইলে আপনি আমার আওয়াজ ইউটিউবে একরকম শোনেন। কি করব? বসে আছে আওয়াজ কত। আমি জালসা একটাই করি, 100-র মধ্যে 99টা আমার জালসা একটা, আমি ডবল কোনো জালসা রাখি না। কিন্তু দুর্বল শরীর, এখানে 9টা সেলাই আছে, আমি খুব দুর্বল। অনেক মৌলবীরা 3-4টে করে করতে পারে, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে, তারা আরো করুক, বুঝতে পেরেছেন? কিন্তু আমি একটা করি, কিন্তু করবো কি? এই চেঁচাতে আওয়াজ টিকে রাখতে হবে। বেশিরভাগ বাইরে থাকা হয় তো, এজন্য দোয়া করেন যেটুকু কথা বলি বাবা আওয়াজটা শুনতে হবে না, অন্তত কথাগুলো মনে রাখে। সুবহানাল্লাহ বলে। এখন শামুন আবার জিজ্ঞাসা করে, তুমি আমাকে আগে একদিন বেঁধেছো, আজ আবার তুমি এই করলে? না, পরীক্ষা করছিলাম। কি করছিলাম? আবার ওরা ঈসাইরা বলে, কি গো তোমাকে আমি লক্ষ লক্ষ টাকার লোভ দেখালাম, কি হলো? তোমাকে দিব, তুমি নেবা? এখন নাও। টাকা এনে সামনে দেখায়, কত লোক টাকার লোক, বড় লোক। দেখবেন স্বামী গরিব মানুষ, টাকা পয়সা নাই, ভালো খেতে দিতে পারে না, তো ভালো একটা মানে ওই পাড়ায় একজন বড় ধনী, ওর একটু টাকা পয়সা আছে, স্বামী বাদ দিয়ে 2টো বাচ্চা রেখে তার সঙ্গে পালিয়ে গেছে। এরকম হয় না? এখানকার মেয়েরা যায়নি। কি বলে? তার মানে অর্থের লোভ। কিসের লোভ? কার গায়ে লাগবে আমার কিছু করার নেই বাবা, আমি তো জানিনি, আমি প্রথম এসেছি, আমি আন্দাজ করে বলছি। যদি মনে করেন মনে আমারই বলতে না, মা
আমি সংশোধন হওয়ার কথা বলছি। আব্বাজি আমার সোনা মানিক খেয়াল করুন, এবার আবার খুব চেষ্টায় এইবার যাহাই একদিন অপেক্ষায় থাকে শুয়েও মানে ঘুমিয়েও জেগে থাকে, ঘুমিয়েও জেগে থাকে। টাকার লোক, বড় লোক, স্বামী তো আল্লাহ আল্লাহ করেই যাচ্ছে, বিবি শুধু টিকে থাকে, চেয়ে থাকে, ঘুমাতে পারে না। আব্বা আমার একদিন স্বামী আবার ঘুমিয়ে গেছে, এখন লোহার মোটা মোটা ছিকল এনেছে। এই ছিকল এনে স্বামীর পায়ে, হাতে, কোমরে, বাবা সব জায়গায় সুন্দর করে বন্ধন দিয়ে তালা মেরে দিয়েছে, এ যেন না কাটতে পারে। আমার জওয়ান যুবক সোনা মানিক, এই কথা যখন হয়েছে বাবা, এই রূপ ভাবে বন্ধন যখন দেওয়া হয়েছে, প্যারা নবী, মিঠে নবী, আমার সরকারে দো আলম বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে, ওগো সাহাবী রাসূল, আমি নবী তোমাদের কাছে শোনাই, ওই বনি ইসরাইল কওমের সামন ব্যক্তি আল্লাহর এত ইবাদত করেছেন, আল্লাহ তাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করে নিয়েছে। তৃতীয়বারে যখন বিবি তার হাতে পায়ে বেড়ি দিয়ে দিয়েছে, লোহার ছিকল দিয়ে তালা মেরে দিয়ে দিয়েছে, এমন সামনের যখন ঘুম ভেঙে গেল, তখন উনি করলেন কি, আল্লাহ বলেছেন, আল্লাহর দয়ায় এই মোটা মোটা ছিকল গুলো কটকট করে কেটে গিয়েছে। বন্ধুরে সোনা মানিকেরা, এই সামনের কথা আপনার আমার নবী যখন বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, নবীজি 84 বছর ইবাদত করেছেন, আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়েছেন যে বিপদ থেকে আপনাকে না হেফাজত করে দিয়েছেন। আমাদের উপায় কি হবে? আমাদের উপায় কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, যাও সূরা কদর নিয়ে যাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, নবী পাক যখন আমার কাছে আরজি জানিয়েছেন, আমি একটা রাত দিয়েছি, ওই রাত এক রাত ইবাদত করবে, আর সামন 84 বছর ইবাদত করে যা পেয়েছে আমি আল্লাহ তার থেকে বেশি তাকে দেব। এই জন্য কোরআন মাজিদে আমার আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলেছেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমরা জানো ওই কদর, ওই রাত, এক রাত 1000 মাসের থেকে উত্তম। আব্বাজি আমার, তাহলে আমরা কোরআন শরীফ থেকে বুঝতে পারলাম এই সূরা কদর আল্লাহ পাক তখন অবতীর্ণ করে দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, আমি বুঝাতে চাচ্ছি, এই সূরা কদর যদি কেউ একবার তেলাওয়াত করে, তাহলে আপনার এক খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ পাক তার নামায়ে আমলে দিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটি আপনার একবার পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়, যদি কেউ দুইবার পড়ে তাহলে আপনার 20 পারা কোরআনের সওয়াব পেয়ে যায়, যদি কেউ 3 বার পড়ে এক খতম কোরআনের মাজিদের সওয়াব পেয়ে যায়, যদি কেউ আপনার সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়। বলি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয় বাবা, আমার আল্লাহ পাক কত দয়া করেছেন, সূরা কোরআন মাজিদে 114টি সূরা দিয়েছেন। সমস্ত সূরার মধ্যে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছেন। আর সূরা ফাতিহা শরীফের মধ্যে যাহা কিছু, এই ঝুঁকটা সরাসরি আমার গলা আরো যেন শোনা যাচ্ছে, নিচে দাও। সূরা ফাতিহা শরীফের মধ্যে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছেন। আর সূরা ফাতিহা শরীফের মধ্যে যাহা কিছু, এই ঝুঁকটা সরাসরি আমার গলা আরো যেন শোনা যাচ্ছে, নিচে দাও।
সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ভরে দিয়েছেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। জাহান্নামের দারোগা 19 জন, এই 19টা দারোগার আযাব থেকে আমার আল্লাহ হেফাজত করবে যে বেশি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে। জোরে জোরে বলুন সুবহান। বুঝতে অসুবিধা নেই? আব্বাজি আমার, এখন আসুন আমাদের সম্মুখে রমজান মাস, রমজান মাসের সওয়াব সম্পর্কে আপনার আমার নবী বড় আলোচনা রেখেছেন। বাবা আমার আপনার নবী বড় মিঠামিঠি জবানে বড় কথা বলেছেন। যেহেতু কিতাবটা আমি বই এনেছি, একটুখানি দেখি কথা বলি। আপনার আমার নবী বলেন রোজানা 10 লাখ গুনাহগার কি দোজখ से रिहाई होती है। जोरे कल सुभान अल्लाह। अल्लाह की इनायत और रहमत और बख्शिशों का तज़किरा करते हुए एक मौका पर तारे मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, एक बार আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রহমত বরকত বর্ণনা করতে করতে আমার নবী পাক কত সুন্দর কথা বর্ণনা করলেন। কি বললেন? বললেন जब रमजान की पहली रात होती है, যখন রমজান মাসে প্রথম রাত আসে তো আল্লাহ তাআলা अपनी मखलूक की तरफ नजर फरमाता है। আল্লাহ তাআলা তার দুনিয়ার দিকে রহমতের দৃষ্টি করেন। আর কি করেন? जब अल्लाह किसी बंदे की तरफ नजर फरमाए तो उसे कभी आजाब ना देगा। और अल्लाह ताला যদি কোন তার বান্দা বান্দির দিকে মায়ার নজরে দয়ার নজরে তাকান, আল্লাহ তাকে আযাব দিবে না। রমজান সামনে যেহেতু রোজা আসছে, কিতাব থেকে বলছি ঈমান আরো মজবুত হবে। তাই খেয়াল করুন বাবা আমার, और हर रोज 10 लाख गुनाहगारों को जहन्नम से आजाद फरमाता है। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দয়া করে মায়া করে প্রতিদিন 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ আজাদ করে দেয়। 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন 10 লাখ প্রতিদিন। আমরা পাবো? এই খেপা আমার শুধু এতটুকুই নয়, আর খেয়াল করুন আর जब 19 রাত होती है, যখন 29 রমজান শরীফ আসে তখন কিতাব বলতেছে আল্লাহ পাক প্রতিদিন 10 করে maaf করেছেন। 10,000 10 মানে 10 লাখ। কত? 10 লাখের কথা হলো না? হ্যাঁ 10 লাখ। 10 লাখ করে আল্লাহ maaf করেন। যেদিন 29 রমজান হয় সেদিন এই প্রতিদিন 10 লাখ করে যা হয় গণনা যোগ করি ওই একদিন আল্লাহ তাই maaf করে দেন। অপর বর্ণনায় আছে जुमे की घड़ी में 10 लाख की मागफिरात। और प्रति जुमाয় শুক্রবারের দিন রমজান মাসে আল্লাহ পাক শুক্রবারে 10 লাখ করে maaf করেন। আরো বর্ণনায় আমার নবী বলেন রমজানুল মুবারক মাসে ইফতার যখন মানুষ করে 60,000 করে গুনাহগার প্রতিদিন ইফতারের সময় আল্লাহ maaf দিয়ে দেয়। ওযু রোজা রাখো, রোজা রাখতে চায় না মানুষ। কারণ রোজা রাখতে চায় না কেন? কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই বলেছেন রোজা আমার আর আমি রোজার বদলা দিয়ে থাকি। জোরে বলুন রোজা কার? বদলা নিজে। কেউ বলেছেন আনা উজুজা বিহি, মানে নিজে আল্লাহ নিজেই তার বদলা। আর আল্লাহ যদি রোজার বদলা হয়, মানে এত মানুষ আল্লাহকে ভয় করে, বাড়িতে খাবার আছে কিন্তু খায়, পানি আছে কিন্তু পান করে, ও যদি ঘরের ভিতরে যদি ঢুকিয়ে খাবার খায়, ভাত যদি খেয়ে নেয়, বাইরে তো লোক মনে করে হয়তো রোজাই রয়েছে নাকি, তাও খায় না। কার ভয়ে খায় না? আহা আমার আল্লাহ বড় দয়ালু। বাবা পিপাসায় কলিজা ফেটে যায়, তবু আমার আল্লাহর বান্দা বান্দি পানির দিকে আপনার খেয়াল করে নাও। আমার সোনা মানিকেরা ওযু বানায়, তখন মনে হয় মনে করেন এবার তো রমজান, চৈত্র মাসের 8 তারিখ তারাবি, 9 তারিখ রোজা এসেই গেছে। আজকে কত? ফাল্গুনের 26, তাহলে 26 তারিখ আজ এসে গেছে, আর কদিন বাকি। রোজা রাখতে চায় না। অনেক মা বলে খোকা তুই রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে, ওই তো সন্তান কবরে যাবে না। ও সন্তান তো লয় আল্লাহ। মা যদি হও তো সঠিক মা হও, চিটিংবাজি মা হইও না।
ছেলেকে কোলে করে নিয়ে আজকে ধরেন আপনাদের রামেশ্বরপুরে জলসা, তাহলে বাড়িতে কুটুম আসেনি? বাবা কুটুম আসেনি? জামাই, মেয়ে, বেই, বিন, দুলা ভাই, কত কুটুম। সকালবেলা যখন বাড়ি যাবে তো নাতি কোলে রয়েছে বুঝলেন মেয়ে। এখন মেয়ে বলতেছে একটু নানুকে টাটা দাও, টাটা। বাচ্চা মানুষ জানে না তো হাতটা ধরি টাটা দেওয়ায়। এখানকার মায়েরা এসব অবশ্য করে, কারণ রাসূল করিম বললেন বিদায় কালে সালাম দিতে হয়, সাক্ষাৎ কালে সালাম দিতে হয়। আর এ কি করেছে? টাটা দেওয়াটা ছিল, মানে ইংরেজের কথাটার মনে পড়লো আর নবী পাকের কথাটার মনে হলো না। ও মডেল যুগ সাজাচ্ছে টাটা। যদি জীবনে মা হও তাহলে টাটা দেওয়াইও না, সালাম দেওয়া শিক্ষা দিও। বাচ্চা ছোট যেই একটু বুঝতে শিখবে তাও জানবে যে বিদায় কালে সালাম দিতে হয়, সাক্ষাৎ কালে সালাম দিতে হয়। আমার নবীর সুন্নাত আদায় হবে। আর আমার নবী বলেন যদি কেউ আমার একটা বিলুপ্ত হওয়া সুন্নাতকে কায়েম করে 10 জন শহীদের সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। টাটা দেবা না তো খোকা, টাটা দিবে না। যে দিল টাটা জীবন তার ফাটা, কিচ্ছু করে। আব্বাজি আমার সোনা মানিক রোজা রাখতে বললে রোজা রাখতে চায় না। আমি আমার মায়েদের বলবো মা আমার নবীকে মোহাব্বত করুন। আর আপনি জানেন না রমজানের বরকত কত। রোজা রাখলে কি হয়? রোজা রাখলে আপনার আত্মা পরিষ্কার হয়, তার দেহের রোগ থেকে আল্লাহ তাকে পরিষ্কার করে রাখে, মুক্তি দিয়ে দেয়। আব্বাজি আমার যারা রোজা রাখে না মনে করছেন ওর সাথে আপনার সন্তানকে ভালো রাখবে, জি না। সাময়িকের জন্য হয়তো আপনি দেখবেন ভালো, কিন্তু তার জীবনটা বরবাদ হয়ে গেল। না না না, ওই সন্তান আপনি লালন পালন করে দুনিয়ার বুকে এনেছেন বলে আপনার মায়া হওয়াটা স্বাভাবিক কথা, কিন্তু আপনার সন্তান আপনার নয়। ওই সন্তানের জন্য কিয়ামতে আপনাকে হিসাব দিতে হবে। মায়ের মতো মা হন আমার নবী পাকের ফুফু আম্মার একটি মেয়ে, নাম হলো তার হযরতে খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজি আমার জিহাদের ঘটনা শুরু হয়ে গেল। খেয়াল করুন মা কেমন হবে। মায়েদের একটা স্যাম্পল আপনাদের কাছে দিয়ে যাই। হযরতে খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের মাঠে 4টি সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন আর বলছেন আমার বাবারা শোনো, যখন জিহাদের মাঠে যাবে এই জিহাদের মাঠে যাইয়া একটা তীর যদি তোমাদের পিছন দিক থেকে লাগে তো মনে করব তোমরা পালাতে ছিলে বলে পিছন দিক থেকে তীর লেগেছে, বাবা তোমরা শহীদ হয়ে যাও। আমি মা এটাই কামনা করি হাসরের দিনে আমি শহীদের স্ত্রী বলে তো আমি হয়েছি, কিন্তু শহীদের মা হতে পারিনি। তোমরা যদি শহীদ হতে পারো হাসরের দিনে আমিও বলতে পারবো আল্লাহ আমার কিছু দেওয়ার ছিল না, ইসলাম ধর্মের জন্য রাসূল পাকের মায়াতে আমার 4টি পুত্র শহীদ করে দিয়েছি। জিহাদে গেছেন, বাচ্চা 4টি শহীদ হয়ে গেছে। হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিমের ফুফু আম্মার মেয়ে, আমাদের নবীর ফুফু আম্মার মেয়ে। খেয়াল করবেন হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের দরবারে উপস্থিত হয়ে গেছেন। এখন উপস্থিত যখন হয়ে গেছেন এমনি করে আপনার দেখা গেল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার করলেন কি দরবারে উপস্থিত হয়ে খুনসা দুঃখ করছেন। সবাই বলছে ও খুনসা আপনার 4টি বেটাই শহীদ হয়ে গেছে। মা গিয়ে চেক করছে, একটা তীর একটা তলোয়ারের খোঁচা পিছন দিক থেকে লাগেনি তো। মায়ের চোখে পানি নাই, মা আনন্দিতা মনে 4টি সন্তানের তলোয়ার পিছন দিক থেকে লাগেনি তো, তীর পিছন দিক থেকে লাগেনি তো। দেখতেছেন সব ভয় বুঝে ওগো খুনসা আপনার 4টি সন্তানের যত তীর আর যত তলোয়ার লেগেছে সব সামনের দিক থেকে লেগেছে।
খুনসা শুনে আরো আনন্দিত হলেন, জোরে করে সুবহান। দরবারে রাসূল পাকের বলছেন, হুজুর এটাই তো আমার আফসোস যে আমার 4টি সন্তান শহীদ হয়েছে। সবাই বলছে ব্যাপার কি, এরকম কথা বলে কেন? হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা না ডুকরে কেঁদে উঠেছেন, নবীজি আমার আফসোস হলো এটাই, আমার শুধুমাত্র 4টি বেটা, এরকম যদি আল্লাহ আমাকে 400 সন্তান দিতেন, আমি খুনসা ইসলামের জন্য শহীদ করে দিতাম। নবী গো কাঁদি খালি একটাই কারণে, আমি খুনসা কাঁদি শুধু একটাই কারণে, আমার মাত্র 4টি সন্তান, যদি আমার আরো আল্লাহ সন্তান দিতেন আমি ইসলামের জন্য শহীদ বরণ করিয়ে দিতাম। আমার আম্মা জান, আমি বুঝাতে চাচ্ছি এটাই, যদি আপনি মা হয়ে থাকেন তো মায়ের মতো জীবন যাপন করুন, কারণ আমার রাসূল পাকের মহব্বত, আল্লাহ পাকের ইবাদত, আমার নবী পাকের জীবনের সঙ্গে নিজের নীতিকে মিলাইয়া আল্লাহর ইবাদত বান্দাকে যদি করতে পারেন, ইহ জগতে লাভ হবে, পর জগতেও লাভবান। আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে বলুন সুবহানাল্লাহ। বহু কথা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা के सुल्तान रहमतुल्लाह अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें, जब माह रमजान की पहली रात आती है तो आसमान और जन्नत के दरवाजे खोल दिए जाते हैं। अल्लाह ताला रमजाনের প্রথম রাতে এলে আকাশের দরজা, জান্নাতের দরজা খুলে দেন, আর জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করিয়ে দেন। দেখেন এই जहन्नम भी उल्लेख है, एखाने उल्लेख আছে, तो आसमान और जन्नत के बारे में कहा। और देख, और जो कोई बंदा इस माह मुबारक की किसी भी रात में नमाज पढ़ता है तो अल्लाह ताला उसके हर सजदे की आवाज यानी बदले में उसके लिए 1700 नेकियां लिखता है। और কোন বান্দা কোন বান্দি যদি এই রমজানের কোন রাতে, রমজানে যদি একটা সেজদা দেন, রাতের বেলা যদি আপনার ইবাদত করেন, তাহলে আমার আল্লাহ রাসূল বলেন একটি সেজদার বিনিময়ে 1700 আল্লাহ তার নামায়ে আমলে নেকি দান করে। কতরা কতরা? 1700। যখন সুবহানাল্লাহ। और बोलतेছেন জান্নাত মে সুরখি ইয়াকুত কা ঘর বানাতা है, আর তার জন্য জান্নাতের ভিতরে 70,000 ইয়াকুতের ঘর তার জন্য জান্নাতে তৈরি হয়ে যায়। আমি বলিনি, রাসূল কারীম বললেন। আর কি বলেন দেখেন, শুধু এতটুকু না বাবা, ঈমান পোক্তা করেন, जिसमें 17,000 दरवाजे होंगे, जार मध्य 70,000 दरवाजा হবে, জোরে বলুন। और हर दरवाजे के दोनों पीठ सोने के बने होंगे, और ওই দরজার ये पीठ और पीठ सब সোনার দরজা হবে। ইয়াকরাত একটা সেজদার বিনিময়ে যদি এত নেকি হয়, তাহলে কত হবে বাবা? অনেক বর্ণনা ফজিলতের কথা। একটা লোক বাবা, তার সন্তান ঈসাই ছিল, সে দিনের বেলায় বাজারে কিছু খায় না, ছেলে তো অমুসলিম, ছেলে খেতে লেগেছে, বাপ ধরি এক চড় মেরেছে। এক চড় যখন মেরেছে, বাবা রাগ করছেন, একটু কাছে আসুন। ইয়া নবী, या हबीब सलावतुल्लाहि या रसूल अल्लाह या हबीब अल्लाह, मदीना पाने चाहिए कदीजे गजल गहिया, दियो गो पर्दा
উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহি দরদি গো দরুদি হায়াতুন নবী আসেন মদিনা কত আশিকে রাসূল রওজায় আসে যায় সদামুদ আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা या रसूल सलाम आला या हबीब सलावतुल्लाह मदीना अली गलीते चाहे जे मन छुटिया जाइते हृदय अतगार देखीते अपना के सलाम दीते नबी या हबीब सलाम आला सलाम या रब्बि सल्लिम सल्लिम दाइमन अबदा अला नबी बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि लिही अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली ज़माना दीवाना गो मामिना तुम्हार लालेर नाई तुलना मागो तुम्हार लालेर नाई तुलना मेघे माताय साया करी रोद न लागे गाय गरम मोरु पैर तलाय शीतल हो जाए नूरा निबदने हावा चले शंशने खेजुर पताई हिलाय शब्दाना मागो तुम्हार लाले नाई तुलना जोरे बोलो मोदेर नबीर जन्म हलो जे दिन मक्काय आरो जोरे भाई आरेकटु जोरे होबे ना मोदेर नबीर जन्म हलो जे दिन मक्काय
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরি জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আর জোরে ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায় নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায় নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায় আসমানের চাঁদ জাহার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি পরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি পরাক হয় তার গাড়ি আর সে আজম জাহার হেলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আমার নবীর তুলনা হবে নবী এমন যার প্রতি স্বয়ং আল্লাহ দরুদ শরীফ পড়ে জোরে বলুন সেই নবীকে মোহাব্বত কেমন মোহাব্বত করতে হবে সন্তানের থেকে বেশি মা বাপের থেকে বেশি নাকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি এমনকি নিজের জীবনের থেকেও বেশি যারা নবীকে জীবনের থেকে বেশি মোহাব্বত করে তারা কি নামাজ ছেড়ে দেয় তাহলে আজ থেকে নামাজি হবেন তো আমাকে রাস্তা থেকে যা নিয়ে আসছেন ভাইজানের কাছে জিজ্ঞাসা করছিলাম নাম আমি বলতে পারবো না বাবা তাহলে হুজুর আমরা কমিটিতে প্রায় 30-এর উপরেই বাচ্চা হব আমরা জওয়ানেরা আছি শুনে বড় খুশি খুব আনন্দ হলো এই যুবক যারা আছো তোমরাই তো আমাদের হাতিয়ার তোমরাই তো আমাদের ভবিষ্যৎ তোমরা যদি একটু পরিবর্তন হও দেখো তোমাদের ইবাদত বেশি সওয়াব হবে আল্লাহর দরবারে বেশি কবুল হবে জোরে কোন সুবহানাল্লাহ আজ থেকে কে আছো যে আজ থেকে নামাজি হব হুজুর তুমি নামাজ পড়ো তো যে পড়ো না সে বলো নামাজ বেনামাজি এখানে কেউ নেই আপনারা কেউ বছরে 2 বার কেউ সপ্তাহে 1 বার কেউ দৈনন্দিন 5 বার আবার তাহাজ্জুদ নামাজ আবার বিদ ইশরাক এমন আছে যে ব্যক্তি বছরে 2 বার যায় সে সপ্তাহে একদিন যাবে যে সপ্তাহে একদিন যায় সে 5 ওয়াক্ত যাবে ওটা কি বেলালি গজলটা বলতে হবে বেলালি গজল শুনতে গেলে বিশাল কষ্ট এই সব গজল বলি তো গলাটা বসাই ফেলেছি বুঝেছেন নবী নবী হবে সুবহানাল্লাহ জি বাহ বাহ আচ্ছা আপনারা একটু নামাজি দুই একটা আমি দেখতে চাই নতুন নামাজি মসজিদের নামাজি হলে আমি বড় খুশি নইলে এত টাকা ব্যয় করে জালসা দিয়ে লাভ কি কারণ দেখুন আমি এর আগেও বলেছি আমরা যারা বক্তা আমরা জালসাটাকে করে ফেলেছি ব্যবসা আর শ্রোতা যারা জালসাকে করে ফেলেছে প্রতিযোগিতা নেট খুঁজে খুঁজে দেখে কোন বক্তার কত ভাইরাল দেখ একে নামাজ পড়বে দাড়ি রাখবে সৎ পথে চলবে এ নিয়তে কেউ জালসা দিচ্ছে না ঠিক বলছি না দেখেন আপনারা হয়তো মনে করছেন আমিনুদ্দিন ভাই আপনি আসার আগে আমাদের কাছ থেকে টাকা মেরে নিয়েছেন আর নিয়েছি সত্য
কারণ আমি অনেক ঠগে ঠগে এই পথে এসেছি। আপনাদের যা টাকা দিয়েছেন এই টাকাতে গাড়ি খরচা বাদ দিয়ে 500 নইলে 1000 আমি বাড়ি আর সব দেব মাদ্রাসা। সব নিয়ে পেটে খাই না বাবা, আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই সন্তান, আপনাদেরই সন্তান মানুষ। কথা বুঝেছেন? বহু কাজ বাকি। মাদ্রাসাটার নাম হয়েছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাবা এই নকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদিয়া মানে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তরিকতে আমি বায়াত। কথা বুঝেছেন? ওনাদের নামই মাদ্রাসা করে দিয়েছি। একটি সংগঠনও আছে আমার, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। কথা বুঝেছেন? এই সংগঠন, এ মাদ্রাসা, এখানে আহলে পাক, ওলি আল্লাহ, দুশমনদের চলবে না, প্রেমিকদের দল, সুন্নি জাগরণ কাফেলা। জোরে বলে বলুন। তাই বলে মনে করবেন না একটা ওলিকে নিয়ে, না, আমার এই সংগঠন এর নিয়ম হলো এই, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর, আমি যার কাছে মুরিদ, সে পীর আমার কাছে আরো ভালো। কথা বুঝতে পারেন? আমাদের যে নিয়ম খেয়াল করেন, আপনি মনে মনে এর বাপ ভালো, তাহলে আমার বাপ কি খারাপ? আমার বাপ ভালো, এর বাপ কি খারাপ? আপনাদের বাপ বা কি খারাপ? তাহলে ভালো কথা কোনটা? বাবা সবার বাপ ভালো, আপন আপন, কিন্তু তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো, এটা ঠিক না? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে, ঠিক এরকম সব নবীরাই ভালো, তার মধ্যে আমার নবী আমার কাছে, সব মযহাব, 4টি মযহাবই ভালো, তার মধ্যে আমার মযহাব আমার কাছে, ঠিক না? আর উঠে বাবা সব শিরকি বেদাতি, একমাত্র হক হলো আমার দাই, এ হলো এক পেশে লোক। যারা ওলি হবে, হক আহলে পাকের দাড়ি পাল্লা ওজন করতে হবে, আর এই আউলিয়া আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন। আবার মানুষ আসছে না, কে আসছে? ওনার নাম কি? আমার তো হ্যান্ডবিলও পাই, কি নাম ওনার? হুজুরের নাম কি? এবার বাবা আম গাছে সালজাম গাছে, মনে আছে নি? এবার আসুন আমরা যে দলিল দেই কোরআন মাজিদের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ফলো করুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। খেয়াল করবেন, আল্লাহ, আউলিয়ার পরে আল্লাহ শব্দ, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, খেয়াল করেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। বিষয় দেখেন 3 নম্বর আয়াতে আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই, আছে? কথা বলে না, কিন্তু 62 নম্বর আয়াতে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে। খেয়াল করেন, আবার করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে না? কথা বলেন। আর 3 নম্বর আয়াত 7 নম্বর সূরা, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ শব্দ আছে আউলিয়ার পরে, তার মানে আল্লাহ বুঝিয়েছেন এটা হলো দুনিয়ার আউলিয়া, এটা হলো শয়তানের আউলিয়া। যারা শয়তানের আউলিয়া হবে তাদের কাছে যাওয়া যাবে না। আর ওখানে যে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, তার মানে আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কথা আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক?
কথা বলেন আল্লাহর বন্ধুর কাছে যেতে হবে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদী দামান ধরো তাহলে আল সত্যবাদী আল্লাহর বন্ধুদের কাছে যাওয়া যাবে কিন্তু শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না তাহলে আমরা আল্লাহর বন্ধুর কাছে যাব আবার আমরা কোরআন শরীফ থেকে প্রমাণ নেব আল্লাহর কোরআন থেকে প্রমাণ নেন কোরআন মাজিদের সূরা আল কাহাফ আয়াত নাম্বার আপনার কিনা 17 আমার আল্লাহ পাক বলেন রাগ করছেন না আমাকে এখন তাদের কথা বলি আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন মাজিদের সূরা আল কাহাফ 17 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাইয়ুদলিল আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে পাবে না এখন মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হলো তারা মুর্শিদ আরবি কথা পারসিতে তাকে পীর বলে আর বাংলাতে তারে বন্ধু বলে যাদেরকে আমরা আল্লাহর ওলি বলে জানি জোরে বলুন এই কথা বুঝতেছেন তাহলে কোরআন শরীফে আছে না বন্ধুরে আমার এখন আসুন সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 71 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাবাজি আমার ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আছে না মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানাচ্ছেন याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे कल হাশরের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেককে তার ইমামের সঙ্গে ডেকে নেবে আমার কথা ইমাম এখন কারে বলে সেটাই পরিষ্কার করব এখন ইমাম কাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা ওয়া মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা জোরে বলুন আছে না এখন এর মানেটা ভালো করে শুনেন याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे तो जिसे उसका नाम अमल उसके दाएं हाथ में दिया जाएगा तो लोग अपना नाम अमल पढ़ेंगे और उन पर एक धागे की बराबर भी जुल्म नहीं किया जाएगा और जो उसकी जिंदगी में अंधा होगा आखिरत में अंधा होगा और ज्यादा गुमराह होगा এখন এই আয়াতের তাফসীরে আমি আপনাদেরকে বলি বাবা পৃথিবীতে এখন কাদেরকে ইমাম বলে ইয়ামানাদু থেকে আমি বলি দি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाया আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কে আমার নবী পাকের চাচা জি জোরে বলুন নবীর চাচা তিনি বলেন যাকে তাইসুল মুফাসসিরিন বলা হয় জোরে বলুন সুবহানাল্লাহ बाबाजी আমার তিনি হুজুর আছে না দেখেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाया उससे मुराद वो पेशवा है এই ইয়ামানাত ইমাম থেকে এটাই হলো মুরাদ করা হয়েছে जिसकी दावत पर दुनिया में लोग चले যার কথাতে যার দাওয়াতে মানুষ দুনিয়ায় চলাফেরা করে জোরে বলে খাওয়া उसने हक की दावत दी हो या बातिल की যদি তার কথা শুনে জীবন পরিচালনা করেছে যে সেই হলো সেই ইমামের সঙ্গে তাকে উঠতে হবে এখন আমাদের ইমাম আমরা যার কাছে murid হয়েছি আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়েত দেই তারাই পথ প্রদর্শক খুঁজে পায় তাহলে আমরা আমাদের পীর খুঁজে পেয়েছি মানে কোরআন মাজিদ আয়াত অনুযায়ী আমরা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত এখন কিয়ামতের দিন আমরা উঠবো আমাদের ওই পীরের সঙ্গে এই জোরে বলেন না এখন যদি কেউ হকের কথা বলে তাও যদি বাতিল পন্থা চালায় তবু সে উঠতে হবে জবাবদিহি তাকে করতেই হবে আব্বাজি আমার সোনা মানিক এখন ইমাম খেয়াল করেন আলী বেলায়াত কোথায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে নাকি কোন আয়াতে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত নাকি
মনে আছে তো নাকি? আমার কথা অনেকের ভাল লাগে নাকি, কি বলতে আজ এরকম কথা শুনিনি তো জীবনে, শুনবে কেমন করি? আমি তো কোরআন শরীফ থেকে বলছি, আমি তো ঘরের কথা বলিনি বাবা, বলেছি এখন তো কোরআন শরীফ থেকে বলছি। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে ভালো করে বুঝুন, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বেলায়াত, ওখান থেকে আপনার এসে হাসান পাকের কাছে বেলায়াত, ওখান থেকে এসে হোসেন পাকের কাছে বেলায়াত, ওখান থেকে এসে জয়নুল আবেদিনের কাছে বেলায়াত, ওখান থেকে এসে ইমাম বাকারের কাছে বেলায়াত, ওখান থেকে এসে ইমাম জাফর সাদিকের কাছে বেলায়াত, ওখান থেকে এসে ইমাম আলী রাজার কাছে বেলায়াত, ওখান থেকে এসে ইমাম মুসা কাযিমের কাছে বেলায়াত, ওখান থেকে এসে ইমাম নাকি আলীর কাছে বেলায়াত, ওখান থেকে এসে ইমাম তাকি আলীর কাছে বেলায়াত, ওখান থেকে এসে ইমাম হাসান আসকারীর কাছে বেলায়াত। আরো একজন আসবেন যিনি নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই হলো ইসলামের 12 ইমাম। এখন আপনি যদি আপনার পীর দেখতে চান, তাহলে ওই 11 ইমামের কাছে গিয়ে যাদের সেজদা মিলে গেছে, এই পীর হলো বেলায়াত প্রাপ্ত সঠিক পীর। এই কথা বুঝতেছে? রুট বলো এক, আমি অন্য রুটে চলেছি, এটাই আমি আগেই বলেছি। ওলি আল্লাহর পথ, রাসূলুল্লাহর পথ, আহলে পাকের পথ, এটাই আল্লাহর দেওয়া সঠিক পথ। জোরে বলে। তাহলে আমার রুটটা আপনি পেলেন। আপনি যেখানে বায়াত হয়েছেন আপনার পীরের কাছে আপনি খোঁজ নেন, এই পীর এখান থেকে বেলায়াত পেয়ে আল্লাহর ওলি হয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এটাই হলো আমাদের বিশ্বাস। এখন তাহলে ওলি আল্লাহর কাছে আমরা এসেছি, ওলি আল্লাহর কাছে যাওয়া আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন। আব্বাজি আমার প্রতি রাগ করলে হবে না বাবা, দুনিয়াতে আপনাকে বায়াত হতে হবে। এখন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, 4 লতিফায় নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এখন এই কলবে যদি আপনার আল্লাহ থাকে, যাদের রুহুতে আপনার আল্লাহ থাকে, এখন রুহু মানে আত্মা, রুহু মানে আত্মা, আত্মার আবার 2 রকম, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা যারে আপনি নিয়ে আপনি বাড়ি থেকে এখানে এসেছেন, আবার আপনি যাবেন, একে জীবাত্মা বলে। আর যখন আপনি শুয়ে যাবেন, হঠাৎ আপনি স্বপ্ন দেখতেছেন, এই পরমাত্মা আপনাকে স্বপ্ন দেখায়। এই ভালো এই জন্য হিন্দু দাদা দিদি যদি আমার বক্তব্য শোনেন, তারাও বলে বাবা গুরু ধরো, আমরা বলি পীর ধরো, তারা বলে দীক্ষা নাও, আর আমরা বলি মুরিদ হও। আর এরা বলতে যে মুরিদ হতে হবে না, মুরিদ না হলে আল্লাহ বলেন সে সঠিক হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ কিয়ামতের দিন আমি প্রত্যেককে তার ইমামের সঙ্গে ডাক দেব। আর ইমাম, এই কথাটা সূরা বনী ইসরাঈলের 71-72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে বোঝা গেল আমাদেরকে কি হাসরের দিনে যাদের সঙ্গে উঠতে হবে, তারা যেন ওই নবীর দেওয়া আল্লাহর দেওয়া বেলায়াতের মাল প্রাপ্ত হয়। জোরে বলেন। এখন আপনি বললেন হুজুর বায়াত কি কোরআনে আছে? হ্যাঁ বাবা, কোরআন শরীফে আছে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আপনি নোট করুন। আমার আল্লাহ নিজে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। কোরআন স্পষ্ট কোরআন জল আল্লাহ কোরআনে সবই দিয়েছেন। আসলে আমরা রিসার্চ করব না। কোরআন পড়ে পথ পাবে কারা? ঈমানদার হবে যারা। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আমাদের ঈমানটাকে নুচে নেওয়ার জন্য বাবা আমার 72 দলে বিভক্ত হয়েছে। এদের থেকে নিজেকে সাবধানে রাখুন আর ঈমানটাকে বাঁচানোর চেষ্টা করুন। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের এই কোরআনটা অবতীর্ণ হয়েছে কত আল্লাহ পাক জানিয়েছেন। এই কোরআন অবতীর্ণ হলো রমজানুল মুবারক মাসে। কি মাসে? যেমন আমি এসেছি, আপনারা যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি হলো 24 পরগনা। আমরা তো 24, তোমাদের তো দক্ষিণ, তোমরা নর্থ, আমরা সাউথ। নর্থ সাউথের ব্যাপার আছে, কেউ নর্থে কেউ সাউথে। তা আমরা আজকে এটা দক্ষিণে এসেছি, আমি আমার বাড়ি হলো উত্তরে। ঠিক না? কি নাম? আমিনুদ্দিন। কোথায় বাড়ি? অমুক জায়গায়। কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআনুল মাজিদ, আমার ঠিকানা লোহে মাহফুজে। আমিনুদ্দিনের বাড়ি 24 পরগনায়।
সুবহানাল্লাহ বলেন। কোরআন কথা কয় বাবাজি আমার, ও কোরআন তোমার বাড়ি কি ওখানে লোহে মাহফুজে? তাই নাকি? তুমি এসেছো কোথায়? কবে কবে কোথায় এসেছো? সঙ্গে সঙ্গে বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি রমজানুল মুবারক মাসে আগমন করেছি। আরে বাবা 29টা তো রোজা হয়, তুমি সারা মাস ধরে এসেছো? না 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 না, আমি এসেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয় আমি এসেছি লাইলাতুল কদরের রাত্রে। তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে একটি রাত হাজার মাসের থেকে উত্তম। বন্ধুরে আমার, এই সূরা কদর অবতীর্ণ হওয়ার আগে আপনার আমার নবী বনি ইসরাইল কওমের একজন ব্যক্তির কথা আলোচনা সাহাবায়ে কেরামদের মাঝে করতেছেন। ওগো আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো না, শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি ইসরাইল কওমের মধ্যে এমন একজন ব্যক্তিকে দিয়েছিলেন, আল্লাহর ইবাদত করতেন তিনি। ইবাদত করলে আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। ওনার নাম ছিল হযরতে শামউন। জোরে বলুন কি নাম? শামউন। আমার আপনার নবী বললেন এই শামউন হলো আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন প্রিয় ব্যক্তি। এই শামউন পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত বান্দেগী করেন, আল্লাহ বড় খুশি হয়ে যান। এত খুশি 84 বছর ধরে সে ইবাদত করেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। শুধু রাজি হয়নি, শুনে রাখুন আপনারা, ওই শামউন এমন ব্যক্তি ছিল দুনিয়ার জমিনে, যদি কখনো কোন জায়গাতে তাকে কেউ যদি শিকল দিয়ে বেঁধে রাখতো, সঙ্গে সঙ্গে উনি একটা কসম দিলেই শিকল কেটে চলে যেত। জোরে কর। যদি কেউ খাঁচায় বন্দী করে রাখতো, আমি বলিনি বাবা, আমার নবী পাক এই সূরা কদর অবতীর্ণ হওয়ার আগে আমার নবী এর কারণটা বর্ণনা করতেছেন। আরো জোরে বলে, আমি আমিনুদ্দিন জীবনের শেষ বক্তব্য দিচ্ছি, হয়তো আর দেখা হবে না রে বাবা। জেনে রাখো বাবা গো, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়ে দিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সেই আল্লাহকে আমরা অন্তরে ঠাই দেব। শুধু জবানে আল্লাহ থাকবে না, কলবে থাকবে, রুহুতে থাকবে, কারণ তিনি আমাদেরকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। নাকি? ছেলে আমার কবরে যাবে না, মেয়ে আমার কবরে যাবে না, বিবি আমার কবরে যাবে না। খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, তাকে যদি কেউ লোহার খাঁচার ভিতরে বন্দী করে রাখে, সঙ্গে সঙ্গে ও যখন বুঝতে পারেন যখন তিনি লোহার খাঁচাটাও ভেঙে যায়, কখনো কেউ তাকে আটকে রাখতে পারে না। ঈসাই এরা তার বিবিকে অনেক লোভ দেখালো, শোনো তোমার স্বামীকে যদি আটকে আমাদের কাছে দিতে পারো, তাহলে তোমাকে অনেক টাকা প্রাইজ দেব। টাকার লোভ, বড় লোভ, অর্থের লোভ নাকি? আব্বাজি আমার অর্থের লোভ যখন দেখানো হয়েছে, তখন উনি করলেন কি? বলে ঠিক আছে তাই হবে। এখন বিবি করেছে কি? তার স্বামীকে একদিন বাবাজি আমার মোটা রশি দিয়ে, স্বামী মোটে ঘুমায় না, আল্লাহ আল্লাহ করে রাত ভর, একদিন ঘুমিয়ে গেছে। মানুষ তো ঘুমাতে ঘুম তো আসবেই নাকি বলে? যখন ঘুম এসেছে তখন বিবি দেখে এই সুযোগে হাতে পায়ে রশি দিয়ে খুব টাইট করে বেঁধে দিয়েছে। এখন বেঁধে যখন দিয়েছে, শামউনের যখন হুঁশ ফিরেছে, ঘুম ভেঙে গেল, তখন আপনার কিনা আল্লাহ বলে একটা কসম দিয়েছে, সমস্ত লোহার আল্লাহ আপনার কিনা রশিগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে গেল, শামউনকে বন্দী করে রাখা গেল না। জোরে বলো। বন্ধু আমার, স্বামী বিবিকে জিজ্ঞাসা করে, বিবি
কে আমাকে বন্ধন দিয়েছে? স্ত্রী চালাকি করে বলে, আমি পরীক্ষা করছিলাম আপনাকে বেঁধে রাখলে কিভাবে আপনি ছুটিয়ে আসেন, তাই পরীক্ষা করার জন্য কত রকমের চালাকি। মেয়ে ছেলেকে বিশ্বাস করো না, অতি গোপন কথা মহিলাকে বলো না, আমি বলিনি, নবী বলেছেন। আর সেই মেয়ে পেয়ে বউ পেয়ে এখন নবী ভুলে গেছো? বদমাইশ কোথাকার। তোমার বউ তোমার কবরে যাবে না, তোমার সন্তান তোমার কবরে যাবে না, তোমার মা বাপ কবরে যাবে না। কবরে যদি যায় তো দয়াল নবী যাবে। সেই নবীকে চেনো। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এমনি করে আপনার দেখা গেল আমার রাসূল আবার বর্ণনা দিচ্ছেন, আবার বিবি প্রতীক্ষায় থাকে। ঈসাইরা বলে, কি খবর? চেষ্টা করেছি, রশি দিয়ে বেঁধেছিলাম, তো বেঁধেও রাখতে পারিনি, আবার চেষ্টা করো। বাবাজি আমার বিবি এরকম ভাবে চেষ্টায় থাকে, কখন স্বামী ঘুমাবে, কখন তাকে আঘাত করব। আব্বাজি আমার এই চিন্তা ভাবনাতেই একদিন সামুন আবার আরামে চলে গেছে। এখন লোহার খাঁচা এনে চতুর্দিকে ঘিরে দিয়েছে, লোহার খাঁচা। বাবাজি আমার এখন লোহার খাঁচায় যখন দিয়েছে বন্দি করা হোক, এমন সময় আর যখন হুঁশ ফিরেছে, দেখা গেল লোহার খাঁচা চুরমার হয়ে গিয়েছে। আবার কি হলো খবর? বিবি আমাকে কেই খাঁচা দিয়ে করলো? এটা পরীক্ষা করছিলাম যে আপনি খাঁচা ভেঙে কেমন করে আসেন। এই জন্য বলে মেয়ে ছেলে 36 কলা। এই মেয়ে মানুষ যদি আপনাকে চায় তাহলে আপনার জীবন সুখের বানিয়ে দেবে, আর মেয়ে মানুষ যদি আপনার ইচ্ছা করে তো পথের কুকুর বানিয়ে রাখবে। যার জীবনে স্ত্রী ভালো হয়েছে এর জীবনটা হলো দুনিয়াতে ছোট, জান্নাতে শান্তি। আর যার জীবনে বিবি খারাপ হয়েছে এর জীবন একদম নরকের কুণ্ডু বেনে গেছে। এই কথা বুঝতেছেন আমার কথা? আমার কথা তো এখন আপনি কিছু না বলেন, কিন্তু চকচকে লেবো আর চকচকে নিতে গিয়ে রাতের বেলা কেমন করে গুতন খাচ্ছ বোর কাছে। মা বাপের কথা মোটে লাগলো আর শুধু ফোন করছে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এই জীবন। অবশ্যই এখানকার ছেলে এসব করে টরে না, এরা খুব ভালো। এখানকার মেয়ে ও ছেলে সবাই যদি বাঁচতে চাও এই পথ বাদ দাও। মোবাইল দিয়ে লাভ তো হয়েছে, ক্ষতি বেশি হয়েছে, ঠিক নেই? 12-13 বছর বয়স হতে পারেনি, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল, ছেলের হাতে মোবাইল, শুধু মোবাইল টিপতে। রাস্তায় আসছে তো সাইড দিচ্ছে, মোবাইলই কথা বলছে, কি যে এত কথা বলে আল্লাহ জানে। আমার বন্ধু সোনামানিকেরা, রাগ করলে হবে না বাবা, রাগ করছেন আমার কথা? মনে করছেন না দাওয়াত করে আনিস হুজুর বলতে শুনতেই হবে, এরকম নয় বাবা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। কি করব বলেন? এই গলার আওয়াজ এইখানে ব্যথা, ওষুধ পালা খেয়েও উঠছে না, নইলে আপনি আমার আওয়াজ ইউটিউবে একরকম শোনেন। কি করব, বসে আছে আওয়াজ কত। আমি জালসা একটাই করি, 100-র মধ্যে 99টা আমার জালসা একটা, আমি ডবল কোনো জালসা রাখি না। কিন্তু দুর্বল শরীর, এখানে 9টা সেলাই আছে, আমি খুব দুর্বল। অনেক মৌলবীরা 3-4টে করে করতে পারে, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে, তারা আরো করুক, বুঝতে পেরেছেন? কিন্তু আমি একটা করে, কিন্তু করবো কি? এই চেঁচাতে আওয়াজ টিকে রাখতে হবে। বেশিরভাগ বাইরে থাকা হয় তো, এজন্য দোয়া করেন যেটুকু কথা বলি বাবা আওয়াজটা শুনতে হবে না, অন্তত কথাগুলো মনে রাখে। সুবহানাল্লাহ বলে। এখন শামুন আবার জিজ্ঞাসা করে, তুমি আমাকে আগে একদিন বেঁধেছো, আজ আবার তুমি এই করলে? না, পরীক্ষা করছিলাম। কি করছিলাম? আবার ওরা ঈসাইরা বলে, কি গো তোমাকে আমি লক্ষ লক্ষ টাকার লোভ দেখালাম, কি হলো? তোমাকে দিব, তুমি নেবা? এখন নাও।
টাকা এনে সামনে দেখায়, কত লোক টাকার লোক, বড় লোক দেখবেন, স্বামী গরিব মানুষ, টাকা পয়সা নাই, ভালো খেতে দিতে পারে না, তো ভালো একটা মানে ওই পাড়ায় একজন বড় ধনী, ওর একটু টাকা পয়সা আছে, স্বামী বাদ দিয়ে দুটো বাচ্চা রেখে তার সঙ্গে পালিয়ে গেছে, এরকম হয় না? এখানকার মেয়েরা যায়নি আর কি বলে, তার মানে অর্থের লোক। কিসের লোক? কার গায়ে লাগবে আমার কিছু করার নেই বাবা, আমি তো জানিনি, আমি প্রথম এসেছি, আমি আন্দাজ করে করে বলছি, যদি মনে করেন মনে আমারই বলতে না মা, আমি সংশোধন হওয়ার কথা বলছি। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, এবার আবার খুব চেষ্টা, এইবার যাহাই হয় একদিন অপেক্ষায় থাকে, শুয়েও মানে ঘুমিয়েও জেগে থাকে, ঘুমিয়েও জেগে থাকে, টাকার লোক, বড় লোক, স্বামী তো আল্লাহ আল্লাহ করেই যাচ্ছে, বিবি শুধু টিকে থাকে, চেয়ে থাকে, ঘুমাতে পারে না। আব্বা আমার একদিন স্বামী আবার ঘুমিয়ে গেছে, এখন লোহার মোটা মোটা শিকল এনেছে, এই শিকল এনে স্বামীর পায়ে, হাতে, কোমরে, বাবা সব জায়গায় সুন্দর করে বন্ধন দিয়ে তালা মেরে দিয়েছে, এ যেন না কাটতে পারে। আমার জওয়ান যুবক সোনা মানিক, এই কথা যখন হয়েছে বাবা, এই রূপ ভাবে বন্ধন যখন দেওয়া হয়েছে, প্যারা নবী, মিঠে নবী, আমার সরকারে দো আলম বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে, ওগো সাহাবী রাসূল, আমি নবী তোমাদের কাছে শোনাই, ওই বনি ইসরাইল কওমের সামন ব্যক্তি আল্লাহর এত ইবাদত করেছেন, আল্লাহ তাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করে নিয়েছে। তৃতীয়বারে যখন বিবি তার হাতে পায়ে বেড়ি দিয়ে দিয়েছে, লোহার শিকল দিয়ে তালা মেরে দিয়ে দিয়েছে, এমন সামনের যখন ঘুম ভেঙে গেল, তখন উনি করলেন কি, আল্লাহ বলেছেন, আল্লাহর দয়ায় এই মোটা মোটা শিকল গুলো কটকট করে কেটে গিয়েছে। বন্ধুরে সোনা মানিকেরা, এই সামনের কথা আপনার আমার নবী যখন বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, নবীজি 84 বছর ইবাদত করেছেন, আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়েছেন যে বিপদ থেকে আপনাকে না হেফাজত করে দিয়েছেন। আমাদের উপায় কি হবে? আমাদের উপায় কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, যাও সূরা কদর নিয়ে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম। নবী পাক যখন আমার কাছে জানিয়েছেন, আমি একটা রাত দিয়েছি, ওই রাত এক রাত ইবাদত করবে, আর সামন 84 বছর ইবাদত করে যা পেয়েছে, আমি আল্লাহ তার থেকে বেশি তাকে দেব। এই জন্য কোরআন মাজিদে আমার আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলেছেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমরা জানো ওই কদর, ওই রাত, এক রাত 1000 মাসের থেকে উত্তম। আব্বাজি আমার, তাহলে আমরা কোরআন শরীফ থেকে বুঝতে পারলাম এই সূরা কদর আল্লাহ পাক তখন অবতীর্ণ করে দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, আমি বোঝাতে চাচ্ছি, এই সূরা কদর যদি কেউ একবার তেলাওয়াত করে, তাহলে আপনার এক খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ পাক তার নামায়ে আমলে দিয়ে দেয়। যদি কোন ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটি আপনার একবার পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়, যদি কেউ 2 বার পড়ে তাহলে আপনার 20 পারা কোরআনের সওয়াব পেয়ে যায়, যদি কেউ
2-3 বার পড়ে এক খতম কোরআন মাজিদের সওয়াব পেয়ে যায়। যদি কেউ আপনার সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়। বলি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয় বাবা, আমার আল্লাহ পাক কত দয়া করেছেন। সূরা কোরআন মাজিদে 114টি সূরা দিয়েছেন। সমস্ত সূরার মধ্যে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছেন। আর সূরা ফাতিহা শরীফের মধ্যে যাহা কিছু, এই ঝুঁকটা সরাতে হতে আমার গলা আরো যেন শোনাচ্ছে, নিচে দাও। সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ভরে দিয়েছেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। জাহান্নামের দারোগা 19 জন, এই 19টা দারোগার আযাব থেকে আমার আল্লাহ হেফাজত করবে। যে বেশি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে জোরে জোরে বলুন সুবহান। বুঝতে অসুবিধা নেই? আব্বাজি আমার, এখন আসুন আমাদের সম্মুখে রমজান মাস, রমজান মাসের সওয়াব সম্পর্কে আপনার আমার নবী বড় আলোচনা রেখেছেন। বাবা আমার আপনার নবী বড় মিঠা মিঠা জবানে বড় কথা বলেছেন। যেহেতু কিতাবটা আমি বই এনেছি, একটুখানি দেখি কথা বলি। আপনার আমার নবী বলেন রোজানা 10 লাখ গুনাহগার কি दोजख से रिहाई होती है। जोरे कल सुभान अल्लाह की इनायत और रहमत और बख्शिशों का तज़किरा करते हुए एक मौका पर ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, एक बार আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রহমত বরকত বর্ণনা করতে করতে আমার নবী পাক কত সুন্দর কথা বর্ণনা করলেন। কি বললেন? বললেন जब रमजान की पहली रात होती है, যখন রমজান মাসে প্রথম রাত আসে আল্লাহ তাআলা अपनी मखलूक की तरफ नजर फरमाता है। আল্লাহ তাআলা তার দুনিয়ার দিকে রহমতের দৃষ্টি করেন। আর কি করেন? जब अल्लाह किसी बंदे की तरफ नजर फरमाए तो उसे कभी आजाब ना देगा। और अल्लाह ताला যদি কোনো তার বান্দা বান্দির দিকে মায়ের নজরে দয়ার নজরে তাকান আল্লাহ তাকে আযাব দিবে না। রমজান সামনে যেহেতু রোজা আসছে, কিতাব থেকে বলছি ঈমান আরো মজবুত হবে। তাই খেয়াল করুন বাবা আমার, और हर रोज 10 लाख गुनाहगारों को जहन्नम से आजाद फरमाता है। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দয়া করে মায়া করে প্রতিদিন 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ আজাদ করে দেয়। 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন 10 লাখ প্রতিদিন। আমরা পাবো? এই খেপা আমার শুধু এতটুকুই নয়, আর খেয়াল করুন আর जब 19 রাত होती है, যখন 29 রমজান শরীফ আসে তখন কিতাব বলতেছে আল্লাহ পাক প্রতিদিন 10 করে maaf করেছেন। 10,000 10 মানে 10 লাখ। কত? 10 লাখের কথা হলো না? হ্যাঁ 10 লাখ করে আল্লাহ maaf করেন। যেদিন 29 রমজান হয় সেদিন এই প্রতিদিন 10 লাখ করে যা হয় গণনা যোগ করি ওই একদিন আল্লাহ তাই maaf করে দেন। অপর বর্ণনায় আছে जुमे की घड़ी में 10 लाख की मागफिरात। और प्रति जुमाয় শুক্রবারের দিন রমজান মাসে আল্লাহ পাক শুক্রবারে 10 লাখ করে maaf করেন। আরো বর্ণনায় আমার নবী বলেন রমজানুল মুবারক মাসে ইফতার যখন মানুষ করে 60,000 করে গুনাহগার প্রতিদিন ইফতারের সময় আল্লাহ maaf দিয়ে দেয়। ওযু রোজা রাখো, রোজা রাখতে চায় না মানুষ। কারণ রোজা রাখতে চায় না কেন? কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই বলেছেন রোজা আমার আর আমি রোজার বদলা দিয়ে থাকি। জোরে বলুন রোজা কার? বদলা নিজে। কেউ বলেছেন আনা উযুজাবিহি, মানে নিজে আল্লাহ নিজেই তার বদলা। আর আল্লাহ যদি রোজার বদলা হয়, মানে এত মানুষ আল্লাহকে ভয় করে, বাড়িতে খাবার আছে কিন্তু খায়, পানি আছে কিন্তু পান করে, ও যদি ঘরের ভিতরে যদি ঢুকে খাবার খায়, ভাত যদি খেয়ে নেয়, বাইরে তো লোক মনে করে হয়তো রোজাই রয়েছে নাকি, তাও খায় না। কার ভয়ে খায় না? আহা
আমার আল্লাহ বড় দয়ালু বাবা, পিপাসায় কলিজা ফেটে যায়, তবু আমার আল্লাহর বান্দা বান্দি পানির দিকে আপনার খেয়াল করে নাও। আমার সোনা মানিকে ওযু বানায়, তখন মনে হয়, মনে করেন এবার তো রমজান, চৈত্র মাসের 8 তারিখ তারাবি, 9 তারিখ রোজা এসেই গেছে, আজকে কত? ফাল্গুনের 26, তাহলে 26 তারিখ এসে গেছে, আর কদিন বাকি। রোজা রাখতে চায় না, অনেক মা বলে খোকা তুই রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে, ওই তো সন্তান কবরে যাবে না, ও সন্তান তো আল্লাহ। মা যদি হও তো সঠিক মা হও, চিটিংবাজি মা হইও না। ছেলেকে কোলে করে নিয়ে, আজকে ধরেন আপনাদের রামেশ্বরপুরে জলসা, তাহলে বাড়িতে কুটুম আসেনি বাবা? কুটুম আসেনি? জামাই, মেয়ে, বেই, বিন, দুলা ভাই, কত কুটুম। সকালবেলা যখন বাড়ি যাবে তো নাতি কোলে রয়েছে, বুঝলেন, মেয়ে। এখন মেয়ে বলতেছে একটু নানুকে টাটা দাও, টাটা। বাচ্চা মানুষ জানে না তো হাতটা ধরি টাটা দেওয়ায়। এখানকার মায়েরা এসব অবশ্য করে, কারণ রাসূল করিম বললেন বিদায় কালে সালাম দিতে হয়, সাক্ষাৎ কালে সালাম দিতে হয়। আর এ কি করেছে? টাটা দেওয়াটা ছিল, মানে ইংরেজের কথাটার মনে পড়লো আর নবী পাকের কথাটার মনে হলো না। ও মডেল যুগ সাজাচ্ছে টাটা। যদি জীবনে মা হও তাহলে টাটা দেওয়াইও না, সালাম দেওয়া শিক্ষা দিও। বাচ্চা ছোট, যে একটু বুঝতে শিখবে তা ও জানবে যে বিদায় কালে সালাম দিতে হয়, সাক্ষাৎ কালে সালাম দিতে হয়। আমার নবীর সুন্নাত আদায় হবে। আর আমার নবী বলেন যদি কেউ আমার একটা বিলুপ্ত হওয়া সুন্নাতকে কায়েম করে 10 জন শহীদের সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। টাটা দেবা না তো খোকা, টাটা দিও না। যে দিল টাটা জীবন তার ফাটা, কিচ্ছু করে। আব্বাজি আমার সোনা মানিক রোজা রাখতে বললে রোজা রাখতে চায় না। আমি আমার মায়েদের বলবো মা আমার নবীকে মোহাব্বত করুন। আর আপনি জানেন না রমজানের বরকত কত। রোজা রাখলে কি হয়? রোজা রাখলে আপনার আত্মা পরিষ্কার হয়, তার দেহের রোগ থেকে আল্লাহ তাকে পরিষ্কার করে রাখে, মুক্তি দিয়ে দেয়। আব্বাজি আমার যারা রোজা রাখে না মনে করছেন ওর সাথে আপনার সন্তানকে ভালো রাখবে, জি না। সাময়িকের জন্য হয়তো আপনি দেখবেন ভালো, কিন্তু তার জীবনটা বরবাদ হয়ে গেল। না না না, ওই সন্তান আপনি লালন পালন করে দুনিয়ার বুকে এনেছেন বলে আপনার মায়া হওয়াটা স্বাভাবিক কথা, কিন্তু আপনার সন্তান আপনার নয়। ওই সন্তানের জন্য কিয়ামতে আপনাকে হিসাব দিতে হবে। মায়ের মতো মা হন আমার নবী পাকের ফুফু আম্মার একটি মেয়ে, নাম হলো তার হযরতে খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজি আমার জিহাদের ঘটনা শুরু হয়ে গেল। খেয়াল করেন মা কেমন হবে। মায়েদের একটা স্যাম্পল আপনাদের কাছে দিয়ে যাই। হযরতে খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের মাঠে 4টি সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন আর বলছেন আমার বাবারা শোনো, যখন জিহাদের মাঠে যাবে এই জিহাদের মাঠে যাইয়া একটা তীর যদি তোমাদের পিছন দিক থেকে লাগে তো মনে করব তোমরা পালাতে ছিলে বলে পিছন দিক থেকে তীর লেগেছে, বাবা তোমরা শহীদ হয়ে যাও। আমি মা এটাই কামনা করি। হাসরের দিনে আমি শহীদের স্ত্রী বলে তো আমি হয়েছি, কিন্তু শহীদের মা হতে পারিনি। তোমরা যদি শহীদ হতে পারো হাসরের দিনে আমিও বলতে পারবো আল্লাহ আমার কিছু দেওয়ার ছিল না, ইসলাম ধর্মের জন্য রাসূল পাকের মায়াতে আমার 4টি পুত্র শহীদ করে দিয়েছি। জিহাদে গেছেন, বাচ্চা 4টি শহীদ হয়ে গেছে। হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিমের ফুফু আম্মার মেয়ে, আমাদের নবীর ফুফু আম্মার মেয়ে। খেয়াল করবেন হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের দরবারে উপস্থিত হয়ে গেছেন। এখন উপস্থিত যখন হয়ে গেছেন এমনি করে আপনার দেখা গেল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার করলেন কি দরবারে উপস্থিত হয়ে খুনসা দুঃখ করছেন।
সবাই বলছে ও খুনসা আপনার 4টি বেটাই শহীদ হয়ে গেছে। মা গিয়ে চেক করছে, একটা তীর একটা তলোয়ারের খোঁচা পিছন দিক থেকে লাগেনি তো? মায়ের চোখে পানি নাই, মা আনন্দিতা মনে 4টি সন্তানের তলোয়ার পিছন দিক থেকে লাগেনি তো, তীর পিছন দিক থেকে লাগেনি তো? দেখতেছেন সব ভাই বলে ওগো খুনসা আপনার 4টি সন্তানের যত তীর আর যত তলোয়ার লেগেছে সব সামনের দিক থেকে লেগেছে। খুনসা শুনে আরো আনন্দিতা হলেন, জোরে কোন সুবহান। দরবারে রাসূল পাকের বলছেন হুজুর এটাই তো আমার আফসোস যে আমার 4টি সন্তান শহীদ হয়েছে। সবাই বলছে ব্যাপার কি, এরকম কথা বলে কেন? হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা না ডুকরে কেঁদে উঠেছেন, নবীজি আমার আফসোস হলো এটাই, আমার শুধুমাত্র 4টি বেটা, এরকম যদি আল্লাহ আমাকে 400 সন্তান দিতেন আমি খুনসা ইসলামের জন্য শহীদ করে দিতাম। নবী গো কাঁদি খালি একটাই কারণে, আমি খুনসা কাঁদি শুধু একটাই কারণে, আমার মাত্র 4টি সন্তান, যদি আমার আরো আল্লাহ সন্তান দিতেন আমি ইসলামের জন্য শহীদ বরণ করিয়ে দিতাম। আমার আম্মা জান আমি বুঝাতে চাচ্ছি এটাই, যদি আপনি মা হয়ে থাকেন তো মায়ের মতো জীবন যাপন করুন, কারণ আমার রাসূল পাকের মহব্বত, আল্লাহ পাকের ইবাদত, আমার নবী পাকের জীবনের সঙ্গে নিজের নীতিকে মিলায়া আল্লাহর ইবাদত বান্দাগি যদি করতে পারেন ইহ জগতে লাভ হবে, পর জগতেও লাভবান। আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে বলুন সুবহানাল্লাহ। বহু কথা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা के सुल्तान रहमतुल्लाह अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें, जब माह रमजान की पहली रात आती है तो आसमान और जन्नत के दरवाजे खोल दिए जाते हैं। अल्लाह ताला रमजाনের প্রথম রাতে এলে আকাশের দরজা জান্নাতের দরজা খুলে দেন, আর জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করিয়ে দেন। দেখেন এই जहन्नम भी उल्लेख है, एखाने उल्लेख আছে, तो आसमान और जन्नत के बारे में कहा। और देख और जो कोई बंदा इस माह मुबारक की किसी भी रात में नमाज पढ़ता है तो अल्लाह ताला उसके हर सजदे का अवज यानी बदले में उसके लिए 1700 नेकियां लिखता है। और कोन बंदा कोन बंदी যদি এই রমজানের কোন রাতে রমজানে যদি একটা সেজদা দেন, রাতের বেলা যদি আপনার ইবাদত করেন, তাহলে আমার আল্লাহ রাসূল বলেন একটি সেজদার বিনিময়ে 1700 আল্লাহ তার নামায় আমলে নেকি দান করে। কতরা 1700, যখন সুবহানাল্লাহ। और बोलतेছেন জান্নাত में सुर्खी याकूत का घर बनाता है, আর তার জন্য জান্নাতের ভিতরে 70,000 ইয়াকুতের ঘর তার জন্য জান্নাতে তৈরি হয়ে যায়। আমি বলিনি, রাসূল করিম বললেন। আর কি বলছেন দেখেন, শুধু এতটুকু না বাবা, ঈমান পোক্তা করেন, जिसमें 17,000 दरवाजे होंगे, जार मध्य 70,000 दरवाजा হবে, জোরে বলুন। और हर दरवाजे के दोनों पीठ सोने के बने होंगे, और ওই दरवाजा ये पीठ और पीठ सब সোনার দরজা হবে। ইয়াকরাত একটা সেজদার বিনিময়ে যদি এত নেকি হয় তাহলে কত হবে বাবা? অনেক বর্ণনা ফজিলতের কথা। একটা লোক বাবা তার সন্তান ঈসাই ছিল, সে দিনের বেলায় বাজারে কিছু খায় না, ছেলে তো অমুসলিম, ছেলে খেতে লেগেছে, বাপ ধরি এক চড় মেরেছে। এক চড় যখন মেরেছে, বাবা রাগ করছেন, একটু কাছে আসুন, ইয়া নবী
या हबीब सलावतुल्लाहि या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना पाने चाहिए कदीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया नबी या रसूल सलाम सलावतुल्लाहि दर्द गो दरूदी हयातुन नबी आसेन मदीना कत आशिक रसूल रोजाए आशे जाए सदामोद आसे बेकुल हाय আমরা যে কবে যাব মদিনা या रसूल सलाम आला या हबीब सलावतुल्लाह मदीना अली गलीते चाहे जे मन छुटिया जाइते हृदय अतगात देखीते अपना के सलाम दीते या नबी या हबीब सलाम आला सलाम या रब्बी सल्लिम सल्लिम दाइमन अबदा अला नबी बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि लिही अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली ज़माना दीवाना ओ गो मामिना तुम्हार लालेर नाई तुलना मागो तुम्हार लालेर नाई तुलना मेघे माताय साया करी रोद न लागे गाय गरम मोरु पैर तले शीतल हो जाए नूरा निबदने हावा चले
শনে খেজুর পাতাই হিলায় সব ডানা মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলো মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় আর জোরে ভাই আর একটু জোরে হবে না মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরি জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আর জোরে ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি হুর গেলে সালাম জানায় নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায় নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায় আসমানের চাঁদ জাহার খেলনা মাগো তোমার লালে নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাহার হিলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আমার নবীর তুলনা নবী এমন যার প্রতি স্বয়ং আল্লাহ দরুদ শরীফ পড়ে জোরে বলুন সেই নবীকে মহব্বত কেমন মহব্বত করতে হবে সন্তানের থেকে বেশি মা বাপের থেকে বেশি নাকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি এমনকি নিজের জীবনের থেকেও বেশি যারা নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করে তারা কি নামাজ ছেড়ে দেয় তাহলে আজ থেকে নামাজি হবেন তো আমাকে রাস্তা থেকে যা নিয়ে আসছেন ভাইজানের কাছে জিজ্ঞাসা করছিলাম নাম আমি বলতে পারবো না বাবা তাহলে হুজুর আমরা কমিটিতে প্রায় 30-এর উপরেই বাচ্চা হব আমরা জওয়ানেরা আছি শুনে বড় খুশি খুব আনন্দ হলো এই যুবক যারা আছো তোমরাই তো আমাদের হাতিয়ার তোমরাই তো আমাদের ভবিষ্যৎ তোমরা যদি একটু পরিবর্তন হও দেখো তোমাদের ইবাদত বেশি সওয়াব হবে আল্লাহর দরবারে বেশি কবুল হবে জোরে কোন সুবহানাল্লাহ আজ থেকে কে আছো যে আজ থেকে নামাজি হব হুজুর তুমি নামাজ পড়ো তো যে পড়ো না সে বলো নামাজ বেনামাজি এখানে কেউ নেই আপনারা কেউ বছরে 2 বার কেউ সপ্তাহে 1 বার কেউ দৈনন্দিন 5 বার আবার তাহাজ্জুদ নামাজ আবার বিদ ইশরাক এমন আছে যে ব্যক্তি বছরে 2 বার যায় সে সপ্তাহে 1 দিন যাবে যে সপ্তাহে 1 দিন যায় সে 5 ওয়াক্ত যাবে ওটা কি বেলালি গজলটা বলতে হবে বেলালি গজল শুনতে গেলে বিশাল কষ্ট এই সব গজল বলি তো গলাটা বসাই ফেলেছি বুঝেছেন নবী নবী হবে সুবহানাল্লাহ জি বাহ বাহ আচ্ছা আপনারা একটু নামাজি দুই একটা আমি দেখতে চাই নতুন নামাজি মসজিদের নামাজি হলে আমি বড় খুশি নইলে এত টাকা ব্যয় করে জালসা দিয়ে লাভ কি কারণ দেখুন আমি এর আগেও বলেছি
আমরা যারা বক্তা আমরা জালসাটাকে করে ফেলেছি ব্যবসা, আর শ্রোতা যারা জালসাকে করে ফেলেছে প্রতিযোগিতা। নেট খুঁজে খুঁজে দেখে কোন বক্তার কত ভাইরাল, দেখ একে নামাজ পড়বে, দাড়ি রাখবে, সৎপথে চলবে, এ নিয়ে থেকে জালসা দিচ্ছে না। ঠিক বলছি না? দেখেন, আপনারা হয়তো মনে করছেন আমিনুদ্দিন ভাই আপনি আসার আগে আমাদের কাছ থেকে টাকা মেরে নিয়েছেন। আর নিয়েছি সত্য, কারণ আমি অনেক ঠগে ঠগে এই পথে এসেছি। আপনাদের যা টাকা দিয়েছেন এই টাকাতে গাড়ি খরচা বাদ দিয়ে 500 নইলে 1000 আমি বাড়ি আর সব দেব মাদ্রাসা। সব নিয়ে পেটে খাই না, আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই সন্তান, আপনাদেরই সন্তান মানুষ। কথা বুঝেছেন? বহু কাজ বাকি। মাদ্রাসাটার নাম হয়েছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাবা, এই নকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদিয়া মানে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তরিকতে আমি বায়াত। কথা বুঝেছেন? ওনাদের নামই মাদ্রাসা করে দিয়েছি। একটি সংগঠনও আছে আমার, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। কথা বুঝেছেন? এই সংগঠন, এই মাদ্রাসা, এখানে আহলে পাক, ওলি আল্লাহ, দুশমনদের চলবে না, প্রেমিকদের দল, সুন্নি জাগরণ কাফেলা। জোরে বলে বলুন। তাই বলে মনে করবেন না একটা ওলিকে নিয়ে, না, আমার এই সংগঠন এর নিয়ম হলো এই, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর, আমি যার কাছে মুরিদ, সে পীর আমার কাছে আরো ভালো। কথা বুঝতে পারেন? আমাদের যে নিয়ম খেয়াল করেন, আপনি বাপ ভালো, তাহলে আমার বাপ কি খারাপ? আমার বাপ ভালো, এর বাপ কি খারাপ? আপনাদের বাপ কি খারাপ? তাহলে ভালো কথা কোনটা? বাবা সবার বাপ ভালো, আপন আপন, কিন্তু তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো, এটা ঠিক না? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে, ঠিক এরকম সব নবীরাই ভালো, তার মধ্যে আমার নবী আমার কাছে, সব মযহাব, 4টি মযহাবই ভালো, তার মধ্যে আমার মযহাব আমার কাছে, ঠিক না? আর উঠে বাবা সব শিরকি বেদাতি, একমাত্র হক হলো আমার দাই, এ হলো এক পেশে লোক। যারা ওলি হবে, হক আহলে পাকের দাড়ি পাল্লা ওজন করতে হবে, আর এই আউলিয়া আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন। আবার মানুষ আসছে না, কে আসছে? ওনার নাম কি? আমার তো হ্যান্ডবিলও পাই। কি নাম ওনার? হুজুরের নাম কি?